রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই, দাবিতে র্যালির ডাক ডিমান্ড ফোরামের। রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চাই, এই বার্তাকে সামনে রেখেই রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জের ক্যারিটাস হলে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবি। কিভাবে রায়গঞ্জে এইমস গড়ে তোলা যায় সেই রূপরেখা তৈরি করতে এদিন কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর ফোরামের পক্ষ থেকে ঘোষণা করা হয় আগামী রবিবার ঠিক বিকেল 4টায় রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন নতুন বাস স্ট্যান্ডের সন্নিকট হইতে বিদ্রোহী মোড় পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হবে। এই র্যালিতে জেলার সর্বস্তরের মানুষের সামিল হওয়ার আহ্বান জানানো হয়। এই বিষয়ে রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের সদস্য সুপ্রতিম চক্রবর্তী বলেন, রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এখানে এইমস হওয়া অত্যন্ত জরুরি। জেলাবাসীর দীর্ঘদিনের দাবিকে আমরা জোরালোভাবে তুলে ধরতে চাই, তাই সকলকে এই র্যালিতে যোগ দিয়ে দাবি আদায়ে সোচ্চার হওয়ার অনুরোধ করছে। ফোরামের দাবি, এইমস রায়গঞ্জে হলে গোটা উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী রাজ্যের মানুষ উপকৃত হবেন। এই প্রসঙ্গে আহ্বায়ক সুপ্রতিম চক্রবর্তী তিনি কি জানালেন শুনে নেব। আমার নাম সুপ্রতিম চক্রবর্তী। আমি আজকে রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরাম বলে আমরা যে সংগঠনটা তৈরি করলাম, আমি সেই সংগঠনের একটা কনভেনার। আলোচনা বলতে বিশেষ করে আমরা জানি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় একটি ঘোষণা করেছে যে এইমসটা নাকি কোচবিহারে হবে। তো এবং বিভিন্ন সময়ে বিজেপি বা যারা সরকারের শাসক দলের নেতারা আছে তারাও সোশ্যাল মিডিয়ায় এসে বা নিউজ মিডিয়ার সামনে বার্তা দিচ্ছে যে আমরা উত্তরবঙ্গে এইমস চাই। কিন্তু এই উত্তরবঙ্গ কেন হঠাৎ করে চলে আসলো শব্দটা? রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এইটা স্লোগান হবে এবার। রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এমএলএ এমপিরা এইটাই প্রচার করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারা ভাববেন না আমরা আপনাদের বিরোধিতা করার জন্য এখানে এসেছি। আমরা চাই আপনারা বিধানসভায় এবং লোকসভায় গিয়ে এই দাবিটাকে আরো ভালোভাবে তুলে ধরুন ডকুমেন্টেশনের সাথে, যে রায়গঞ্জের মানুষ আগামী দিনে গণস্বাক্ষর কর্মসূচি এবং বিভিন্ন ধরনের মিছিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে গর্জে উঠেছে এবং মানুষ এখানে রায়গঞ্জের এইমস রায়গঞ্জেই চায়, এটাই হচ্ছে বলার। এই বলে আমরা আমাদের যে কমিটিটা আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। এবং আর একটা বিষয় আমি আজকে বলতেই চাই, অনেকে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছিল বিভিন্ন উদ্দেশ্য প্রণীত ভাবে, কারণ অনেকেই চায় না যে একটা আন্দোলন তৈরি হোক। তার কারণ আন্দোলন সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কমিটিটা তৈরি করেছি সেইটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক কমিটি। এখানে একটা ব্যক্তিকেও আপনারা দেখাতে পারবেন না যে ব্যক্তিটা কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছে, এমনকি আমিও এই কমিটির সাথে সক্রিয়ভাবে যুক্ত নেই। তাই সকলকে বলবো, কেউ বিভ্রান্তিমূলক কোনো রকম কথায় পা দেবেন না। আগামী দিনে রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, এই বার্তাটাকে পাথেয় করে আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে এই বার্তাটাকে আরো অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাবো। আগামী রবিবার আমরা বিকাল 4টায় একটা মিছিলের একটা ডাক আমরা দিচ্ছি, যেটা শিলিগুড়ি মোড় থেকেই হয়তো আমরা সম্ভবত শুরু করব। এবং এটা প্রচুর পরিমাণে সার্কুলেট করুন জেলার বিভিন্ন অংশে, যেখানে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ আমাদের সাথে জুড়েছেন। তারা চাইছে গ্রামগঞ্জের মানুষরা এই মিছিলে পা মেলাবে। আমরা সবাইকে আহ্বান জানাবো, দলমত নির্বিশেষে সবাই রায়গঞ্জের এইমসের স্বার্থে এখানে এগিয়ে আসুন। শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, এইমস শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের দাবি নয়। এইমস উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জে হওয়া মানে সমগ্র দিনাজপুর জেলা, উত্তর দক্ষিণ এবং মালদা জেলার একটা অংশ থেকে শুরু করে আমরা দার্জিলিং জলপাইগুড়ি জেলার মানুষ, গোটা উত্তরবঙ্গের মানুষের জন্য এটা অনেক সুবিধার হবে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে, সাধারণ মানুষেরও অনেক সুবিধা হবে। এটাই আমার আজকে বলা। কি কারণে আমরা তো সবাই জানি কি কারণে গেছি। সেই সময় যে সমস্ত রাজনৈতিক দলগুলা তখন সেই সময় মানে সরকার এবং বিরোধী দলে ছিল এবং দলের কর্মীরা ছিল, তারা তাদের মানে সদিচ্ছার অভাব ছিল, তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ চিন্তা ভাবনাটা করতে পারেনি, যার কারণে রায়গঞ্জের এইমসটা কলকাতা এই কল্যাণীতে গেছে। তারা যদি সেই সময় সমস্ত রাজনৈতিক দলের নেতারা কলকাতার লবির এগেনস্টে গিয়ে বলতো যে আমরা রায়গঞ্জের এইমস রায়গঞ্জে চাই, তাহলে হয়তো এইটা নিয়ে
কেউ আর জল ঘোলা করতে পারতো না, রায়গঞ্জের এইমস রায়গঞ্জই পেত। এই সুযোগটা এখান থেকে করে দিয়েছে তখনকার তৎকালীন নেতারা। এই জন্য এর জন্য সম্পূর্ণভাবে দায়ী সব কয়টা রাজনৈতিক দলের নেতারা। আজকের দিনে কেউই সেখান থেকে বাঁচতে পারবেন না যদি বলেন যে আমরা দায়ী নই। ওই জন্য নতুন রূপে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এইবার রায়গঞ্জে নেক্সট রায়গঞ্জে করতেই হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। একদম বৃহত্তর আন্দোলনে যাব। রায়গঞ্জ থেকে গৌরব ভট্টাচার্যের সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।